আর 8টার সময় ডিসিশন। আর তো সিদ্ধান্তটা কিরকম কি রেখেছেন? কোনটা যে ডিসিশনটা নেবে? ডিসিশন যদি কোনো রকম মাছ না খায় 8টার সময় আসবে, নাম বলবে, সিট নাম্বার বলবে, 1000 টাকা নিয়ে চলে আসবে, কোনো সমস্যা। আচ্ছা, সেক্ষেত্রে কি এরকম কোনো কন্ডিশন আছে যে এত % সিটে মাছ খেলে টাকা ফেরত হবে, বা কোনো সিটে মাছ খাচ্ছে তো সেরকম কোনো কন্ডিশন কি আছে? না না, ওইরকম না। ওরকম কোনো যাদের মাছ খাচ্ছে না তারা মনে করলে যে আমি উঠে যাব, তো 8টার ভিতরে চলে আসবেন, সিট নাম্বার বলবেন, আপনি টাকা নিয়ে চলে যাবেন, কোনো সমস্যা নেই। আপনারা ব্যাকে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এটা বড়বড়িয়া জলের ট্যাঙ্কের পুকুর। পুকুরের চারিপাশে গাছপালা সমস্ত কিছুই আছে, কিন্তু পুকুরটা বেশ বড়। তা পুকুরটা কতটা কি পরিমাণ জায়গা আছে, কি অবস্থা, কবে থেকে কি হবে না হবে, সবটাই কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আমি পুকুরের পাশ দিয়ে একটু হেঁটে দেখাচ্ছি, গাছ থাকার জন্য ওই দিক থেকে দেখাতে পারলাম না। যাচ্ছে এই হচ্ছে মূল পুকুরের অংশটি। আর যে জলের ট্যাঙ্কের কথা বলছিলাম, আপনারা দেখুন, এই যে জলের ট্যাঙ্ক, বড়বড়িয়া জলের ট্যাঙ্ক। এই পুকুরে আগামী 7 তারিখ অর্থাৎ রবিবার থেকে একটা হাতছিপের পাস শুরু হতে চলেছে। এই হাতছিপের পাসের বিস্তারিত খবর এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তা পুকুর পরিচালনার দায়িত্বে যিনি রয়েছেন বা বর্তমান পুকুর মালিকের কাছ থেকেই কিন্তু সম্পূর্ণ বিষয়টি আমরা জেনে নেব। পুকুরের নিয়মকানুন, তার পাশাপাশি পুকুরে রেট কি আছে, সিট কতগুলো হবে না হবে, সিটের গ্যাপ কি থাকবে, সবটাই, এবং পুকুরের মাছ কি আছে। তাহলে আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি দাদার কাছে। তা এই যে দাদাকে দেখতে পাচ্ছেন, এই দাদাই কিন্তু পুকুর পরিচালনার দায়িত্ব আছে। দাদা, আপনার নাম কি আছে? আমার নাম প্রসেন রায়। প্রসেন রায়। আচ্ছা, এই পুকুরটা কি আপনি লিজ নিয়েছেন? আচ্ছা, এই পুকুরটা টোটাল যদি এরিয়া বলেন ক বিঘার? ধরুন এই জলকরটা রয়েছে 5.5 বিঘার মতো। 5.5 বিঘার জলকর। তো সাইডে পুকুরে গাছ আছে, অন্য সাইডগুলো সব পরিষ্কার আছে। হ্যাঁ, ওই সাইডগুলো পরিষ্কার আছে, এই সাইডে গাছটা আছে দেখা যাচ্ছে। তো আপাতত এখানে যে হাতছিপের পাসটা দেবেন, পাসের রেট কত রেখেছেন? 1000 টাকা রেট করা হয়েছে। 1000 টাকা রেট। তো আমার মতে এই মুহূর্তে যতগুলো পুকুর আশেপাশে চলছে, সেক্ষেত্রে কিন্তু 1000 টাকার রেট মানে একটু বেশি। তা সেই হিসাবে পুকুরে মাছের চাপও কিন্তু সেরকম থাকার প্রয়োজন। সে তো অবশ্যই রাখা হবে পুকুরে মাছের চাপ। আর এমনি আমার পুকুরে যা মাছ রয়েছে সবই বড় মাছ। আচ্ছা, বড় মাছ বলতে কিরকম কি সাইজ আছে? একটু কাপ রয়েছে 4 কেজি থেকে 6 কেজি, প্রায় 55 পিস আছে। 55 পিস। আর আপনার গ্লাস কাপটা রয়েছে 1 কেজি সাইজের, 12-14 পিসের মতো রয়েছে। ওটা 12-14 পিস। আচ্ছা, আপনার কাতলা রয়েছে 2.5 কেজি থেকে 3-3.5 কেজি। এটা কত পিস মতো? ধরুন 60 পিসের মতো রয়েছে। 60 পিসের মতো। আর 1.5 কাতলা 500 থেকে 1.5-2 এগুলো প্রায় ধরুন 900-1000 পিসের বেশি। 900-1000 পিসের বেশি। এছাড়া রুই মৃগেলের খবর কি আছে? রুই মৃগেলটা ছোট রয়েছে। রুই মৃগেল কালকে 500 থেকে কেজির মাছ 2 কুইন্টাল ঢুকবে। আগামীকাল অর্থাৎ শনিবারে মাছটা কিন্তু পড়বে। হ্যাঁ, আপনি রবিবারে পুকুর খুলছেন? হ্যাঁ। আচ্ছা, আর পাঙ্গাসটাও ঢুকবে 1 কুইন্টাল কালকে। আচ্ছা। আর আজকে আমেরিকানটা পড়লো। হ্যাঁ, সেটা দেখা হলো, সেটা ভিডিওর মধ্যে দিয়েও দেবো। আর এছাড়া পুরনো রুই মৃগেল কিছু আছে কি? না, পুরনো রুই আর আমেরিকান রয়েছে 1 কেজি থেকে 3-3.5-4 কেজি অবধি আমেরিকান রয়েছে। এগুলো পুরনো, 50-60 পিসের মতো রয়েছে। আচ্ছা, তাহলে এছাড়া আপনার পুকুরে রূপচাঁদা বা মনোপিয়া জাতীয় মাছ বা বাটা আছে, ছোট আছে। আর একটাই জিনিস যেটা ধরা যাবে না পুকুরে, হলো চিতল। আমার 3000 পিস চিতল দেওয়া আছে এই ছোট মাছগুলো ক্লিয়ার করার জন্য। আচ্ছা, ঠিক আছে। এই মাছটা ধরলে ছেড়ে দিতে হবে। তার বিনিময়ে কি আপনি কিছু তাদেরকে দেবেন নাকি এমনি? না না না, এটার জন্য কোনো কিছুই দেওয়া হবে না। আচ্ছা, তারপর বলুন পুকুরের নিয়ম কানুন কি রেখেছেন? নিয়ম কানুন 1 গাছা ছিপ, 2 কাটা বড়শি, ছাতু, আর পাউরুটি টোপ রয়েছে। আচ্ছা, ছিপ সমান সুতো থাকবে। ছিপ যেমন সুতো ততটাই। মোটামুটি আমি 35 থেকে 40 ফিট মানে দড়ি দেওয়া হবে, ডিসটেন্স করা হবে। আচ্ছা, টোটাল সিট কতগুলো হচ্ছে পুকুরে? টোটাল সিট এখন আপাতত 86টা হয়েছে। তো গ্যাপ কিছুটা ছোট হয়েছে দাদা যেটা বললেন। হ্যাঁ, আমি যেটা বললাম আপনার সিটের গ্যাপ
সিটের গ্যাপ আমি এখানে যেটা দেখতে পাচ্ছি এটা 5.5 ফুটের গ্যাপ আছে, কিন্তু 5.5 ফুটের গ্যাপটা কিন্তু কোনোভাবেই ঠিক নয়। দেখুন এখান থেকে এই পর্যন্ত 5.5 ফুট, এক্ষেত্রে কিন্তু শিকারীদের খুবই অসুবিধা হবে। মিনিমাম 10 ফুটের গ্যাপ থাকতে হবে। গ্যাপটা বাড়িয়ে দেবো, অসুবিধা নেই, গ্যাপটা বাড়িয়ে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলেন। 9875474328। আচ্ছা, এই নাম্বারে কি আপনার ফোন পে, গুগল পে সব আছে? নাম্বার আমি একটা দিচ্ছি। হ্যাঁ, ফোন পে নাম্বারটাও বলুন। ফোন পে নাম্বার আমার হ্যাঁ 759693 তাহলে এই যে নাম্বার, এই নাম্বারে আপনি বুকিং নিচ্ছেন। আর বুকিং এর জন্য মিনিমাম কত টাকা নিচ্ছেন? 200 টাকা দিয়ে বুকিং নিচ্ছেন, আর বাকি টাকা লটারি হবে? না না, লটারি হবে না, বুকিং। হ্যাঁ, যে যা আসবে এসে সিট নাম্বার দেখবে, সেইভাবে তারা বসবে। আর টাকা কি পরে তুলবেন না সকালবেলা? টাকা সকালবেলা তোলা হবে, সকাল 5টা থেকে 8টা অবধি। 8টা অবধি ডিসিশন টাইম, তো 8টার পরে ডিসিশন হবে না। 8টা? হ্যাঁ, 8টা অবধি ডিসিশন। শিপ ফেলার সময় কটা? 5টা থেকে? 5টা থেকে সন্ধ্যে 5টা। 5টা থেকে সন্ধ্যে 5টা, আর 8টার সময় ডিসিশন। আর তো সিদ্ধান্তটা কিরকম কি রেখেছেন? কোনটা? যে ডিসিশনটা নেবে। ডিসিশন যদি কোনো রকম মাছ না খায়, 8টার সময় আসবে, নাম বলবে, সিট নাম্বার বলবে, 1000 টাকা নিয়ে চলে যাবে, কোনো সমস্যা। আচ্ছা, সেক্ষেত্রে কি এরকম কোনো কন্ডিশন আছে যে এত পার্সেন্ট সিটে মাছ খেলে টাকা ফেরত হবে, বা কোনো সিটে মাছ খাচ্ছে তো সেরকম কোনো কন্ডিশন কি আছে? না না, ওইরকম না। ওরকম কোনো, যাদের মাছ খাচ্ছে না তারা মনে করলে যে আমি উঠে যাব, তো 8টার ভিতরে চলে আসবেন, সিট নাম্বার বলবেন, আপনি টাকা নিয়ে চলে যাবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ঘাটে কোনো রকম ঝামেলা কাছাকাছি কিছু করা যাবে না, আপনি আগে থাকতে ইয়ে করবেন, আমি। ঠিক আছে। আর এখানে আর একটা জিনিস আমার, যেটা সবই হলো, চার মশলা কি করা যাবে পুকুরে? হ্যাঁ, সকালবেলা একবার চার মশলা অবশ্যই করতে হবে। সকালবেলা একবার? হ্যাঁ, একবার। আর ছিটা মারা যাবে ভাত পোলাও বা মেথা? না, মেথাটা মারা যাবে না, ভাত পোলাওটা মারা যাবে। ভাত পোলাওটা মারা যাবে, মেথা মারা যাবে না। তাহলে এই হচ্ছে পুকুরের সম্পূর্ণ যে নিয়ম কানুন আছে সব কিছুই। আর এছাড়া এই ভিডিওর মধ্যেই পুকুরের লোকেশন দেওয়া থাকবে। তবুও বলে রাখছি, আপনারা যদি আসতে চান বারাসাত বারাকপুর রোডে বড়বড়িয়া মোড় থেকে নেমে বড়বড়িয়া ইয়ং স্টার ক্লাবের পাশ দিয়ে আপনারা সোজা বেরিয়ে চলে আসবেন। এসে বড়বড়িয়া জলের ট্যাঙ্ক, এই যে দেখতে পাচ্ছেন, যে কোনো লোককে বললেই আপনাকে দেখিয়ে দিতে পারবে, তার পাশেই কিন্তু এই পুকুরটি। তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না, আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর কামনা করি শিকারীরা যারা আসবেন আগামী দিনে মাছ ভালো পান। যদিও পুকুরে মাছ কিন্তু কালকেও পড়বে, তাহলে দেখা যাক কীরকম কি রেজাল্ট আমরা পাই। মাছ এসে গেছে। আর শিকারীদেরকে একটাই কথা বলবো, পুকুরের সম্পূর্ণ অবস্থা, বর্তমান পরিস্থিতি কি কি আছে না আছে সবটাই তুলে ধরেছি, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। আপনারা অবশ্যই খোঁজ খবর নিয়ে জেনে বুঝে আর আপনাদের নিজস্ব বিবেচনা বুদ্ধি দিয়ে বিবেচনা করে তবেই সিদ্ধান্ত নেবেন আপনারা কি করবেন, আসবেন কি আসবেন না। কারণ যা পুকুরে ঘটছে বা ঘটেছে তার সবটাই কিন্তু আমি তুলে ধরেছি। আর পুকুরে আসা না আসাটা সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না, আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। একটা একটা করে যেতে হবে না, উল্টে দাও। এমন কিছু ভালো মাছ না যে টাকা দিয়ে হবে। $21 কিলো 400।
চব্বিটা ভালো তো ভাই, এটা দুটো আছে। এই দিকটার পশ্চিম, ওই দিকটার পশ্চিম দিকে আমারটা বেলাক্কা বুঝি করে দেখাও। গড়ি সাথে পশ্চিম। ছেড়ে না, ছেড়ে না, ছাড়বে না, ছাড়বে না। ইয়ে করিস, হ্যাঁ? দাঁড়া। হ্যাঁ অন আছে। এই যে আমাদের পুকুর মালিক এই ধরলো আমার পায়ে লাগছে। এই তো ভালো করে মাছ দিতে দাদা। মাছ দেখো, আরো বড় বড় আছে। বড় ব্ল্যাক কাপ গুলো আসেনি, আসেনি এখনো, বড় এর থেকে বড় আছে, এর থেকে বড় বড় ব্ল্যাক কাপ এর থেকে বড় আছে, ওখানে ঘোরে না, দেখার মতন লাগে। এর থেকে বড়।